আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো আপনার ওয়াইফাই স্পিড অন্যকে কম দিয়ে নিজে কিভাবে বেশি ব্যবহার করবেন এবং আপনার ওয়াইফাই স্পিড কিভাবে বাড়িয়ে নেবেন এবং কিভাবে ব্লক করবেন এবং কিভাবে অন্যকে লিমিট করে দিবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই কাজগুলো করতে হয় এবং আপনার ওয়াইফাই স্পিড কত আছে তাও এখান থেকে জেনে নিতে পারবেন। এই জন্য আপনি একটি ব্রাউজার ব্যবহার করতে হবে, তবে আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো যে কিভাবে এই কাজগুলো করবেন। প্রথমে আপনার ওয়াইফাই রাউটারের স্পিডটি দেখবেন কত আছে। দেখার জন্য সার্চ বা অপশনে গিয়ে লিখতে হবে fast.com। আমি fast.com লিখে এই ইন্টারফেসটি আসছে। এই ইন্টারফেসটি প্রথম যে fast.com ইন্টারনেট স্পিড টেস্ট, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার স্পিডটা টেস্ট করা শুরু হয়ে যাবে। আপনার কত স্পিড কোম্পানি দিয়েছে আপনাকে সেটা এখানে পাবেন। আপনি চাইলে আবারও দিতে পারবেন, যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন। আপনি যদি 10 MBPS নিয়ে থাকেন অবশ্যই এখানে 10 অথবা কিছু নিচেও থাকতে পারে। আমার কিন্তু 10 MBPS নেওয়া আছে, কিন্তু আমার এখানে 10 MBPS শো করতেছে না, কারণ এখন একটু কম আছে, স্পিডে লোড আছে। ইন্টারনেটে যদি লোড থাকে তাহলে আপনার এখানে কিন্তু কম শো করবে। নিচে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে শো মোরি ইনফরমেশন। আমি শো মোরি ইনফরমেশনে ক্লিক করার পর এই নিচে 3টা অপশন চলে আসছে। 3টা অপশনের ভিতরে এখানে আপনার মেইন স্পিডটি এখানে দেখাচ্ছে। একটু সময় নেবে, আমার এখন ইন্টারনেটটা স্লো হয়ে গেছে। স্লো হওয়ার কারণে একটু সময় বেশি লাগতেছে, আপনাদের হয়তো সময় কম নিতে পারে, তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি আরেকবার টেস্ট করে নেব। আমার কিন্তু 7 MBPS অলরেডি 8 MBPS এর কাছাকাছি চলে গেছে। এখন আবার কমতেছে, যেহেতু লোড এক এক সময় এক এক রকম থাকে, তাই কমতে পারতেই পারে, কোনো সমস্যা নেই। আমার এখানে দেখা এখানে স্পিডটা দেখাবে, এখানে লোড স্পিডটা, এখানে আনলোড স্পিডটা দেখাবে। আমার বর্তমানে 3.3 MBPS লোড নিতে পারবে। এখানে কিন্তু লোড MBPSটা এখন দেখাবে, স্পিডটা আপলোড স্পিডটা এখানে দেখাবে, লোড স্পিডটা এখানে দেখাবে, আনলোড স্পিডটা এখানে দেখাবে, টোটাল কত MBPS দেওয়া আছে সেটা এখানে দেখাবে, ইউজ কতটুকু হইতেছে সেটাও কিন্তু এখানেই দেখাবে। আমরা স্পিড টেস্ট করে ফেললাম। এখন আমরা চলে যাব সেই রাউটার প্যানেলের ভিতর। রাউটার প্যানেলের ভিতর যাওয়ার জন্য অবশ্যই আরেকটি ইন্টারফেস নিতে হবে। কন্ট্রোল এন চেপে আমি অন্য আরেকটি ইন্টারফেস নিয়ে আসলাম। আমি এর আগে একটি টিপি-লিংক রাউটার নিয়ে স্পিড সম্বন্ধে নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দিব। চাইলে সেখান থেকেও, যদি আপনার টিপি-লিংক রাউটার থাকে তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন। এখন কিন্তু আমি টিপি-লিংক দিয়ে দেখাবো না, আমি দেখাবো টেন্ডা রাউটার দিয়ে। টেন্ডা রাউটার আমার এখানে সেভ করা আছে। আপনার যদি সেভ করা না থাকে তাহলে আপনার ডায়াল করতে হবে 192.168.0.1 এটা লিখে সার্চ করলে কিন্তু আপনার লগ ইন অপশনটা আসবে। আমার যেহেতু আগেই লগ ইন করা, আমার লগ ইন অপশনটা আসে নাই। এখানে কিন্তু
ডিভাইস দেখাচ্ছে, এটা হচ্ছে রাউটার দেখাচ্ছে, এটা হচ্ছে ইন্টারনেটের যেখান থেকে কোম্পানি দিয়েছে সেখানের। এটা এইভাবে রাউটার হয়ে এই ডিভাইসে আসছে কম্পিউটারে। এখানে আপনার ডিভাইসে কি আছে, কয়টা ডিভাইস চালু আছে এটা দেখাবে। এখানে দেখাবে ডাউনলোড স্পিড, এখানে দেখাবে আপলোড স্পিড। এখানে কিছু আছে, এগুলো আপনার কোনো কাজ করতে হবে না। এখানে ইন্টারনেট সেটিং, আপনি যদি ইন্টারনেট সেটিংটা করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। আমি এখানে একবার ক্লিক করলাম, এখান থেকে ইন্টারনেট সেটিং, আইপি অ্যাড্রেস এবং অন্যান্য কিছু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, তবে চেঞ্জ না করাটাই ভালো। এখানে আছে ওয়্যারলেস সেটিং। ওয়্যারলেস সেটিং করার পর আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। যে কোনো সময় আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি অন্য কেউ যদি না দেখাইতে চান তাহলে এখানে হিডিংয়ে একটি ক্লিক করে টিকমার্ক বক্সে টিকমার্ক দিয়ে রাখলে আপনার পাসওয়ার্ডটি এবং শো করবে না। তাই আমি এটা শো করার দরকার আছে বিধায় আমি এখানে টিক চিহ্ন দিব না। পাসওয়ার্ড চাইলে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এখানে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে মূল সাবজেক্টে যাব, ব্যান্ডউইথ কন্ট্রোলে। এই ব্যান্ডউইথ কন্ট্রোলে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন। এখানে আমার আছে ডেস্কটপে আনলিমিটেড করা আছে এবং এখানে আরেকটি মোবাইল সেট আছে, সেটা কিন্তু আনলিমিটেড করা আছে। এখানে যে মোবাইলটি দেখছেন গ্যালাক্সি, এই মোবাইলটি কিন্তু লিমিট করা আছে, 1 MBPS দেওয়া আছে, মানে 1000 দেওয়া আছে। এটাতেও কিন্তু 1000 দেওয়া আছে। আর অন্যান্য কিন্তু এটা মাই ফোন, মানে আমার ফোনটাতে কোনো লিমিট করা নাই, এই ফোনটাতে কোনো লিমিট করা নাই। আপনি চাইলে এভাবে লিমিট করে দিতে পারবেন। আমি আবার নতুন করে দেখাচ্ছি। এটা যদি আপনার ফোন হয়ে থাকে তাহলে এখানে দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। এখানে আমি আমার মাই ফোনটা স্পিডটা চেক করব। প্রথমে লিমিট না দিয়ে, নন লিমিট না দিয়ে আমি আনলিমিটেড করার থাকা অবস্থায় আমি আমার ফোনটা চেক করব। একটু কম্পিউটারের দিকে দেখলেও পারবেন, আমার যে মোবাইল স্ক্রিনে দিছি এই মোবাইল স্ক্রিনটাও দেখলে পাবেন। আমি প্রথমে ফাস্ট.com অ্যাপসের মাধ্যমে দেখাবো। ফাস্ট.com ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কেবি টানতেছে। একটু স্লো হতে পারে, স্লোর কারণে এখানে কেবিটা একটু কম টানবে, কিন্তু 7.8, এখানে কিন্তু 1 MBPS টানছে আর এখানে দেখাচ্ছে 8। আমার মোটামুটি যে এটা দেখাচ্ছে, নিচে যদি আমি লোড আনলোডটা দেখতে যাই তাহলেও কিন্তু এখান থেকেই দেখা যাবে। লোড আনলোডটা দেখাতে একটু সময় নিতে পারে, তাই লোড আনলোডটাও আপনি ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনি একবারে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন আসলে স্পিড কন্ট্রোল কি কতটুকু হচ্ছে। লোড আনলোডটা হইতে একটু সময় নিতে পারে, কারণ সব জিনিসেরই একটু সময়ের প্রয়োজন, একবারে দ্রুত কোনো কাজই হয় না। দ্রুত কাজ না হওয়ার কারণে আমাদের অনেক সময় অনেক সমস্যা হয়। আমাদের এখানে কিন্তু 8.1 এখন আসছে। আমি যদি এখান থেকে লিমিট করে দিই, এখন কোনো মোবাইলে কোনো স্পিড টানতেছে না, তাই এখানে কোনো কেবিও টানতেছে না। আমি যদি এটা লিমিট করে দেই, ধরুন আমি 500 কেবি দিয়ে দেব, 500 কেবিবিএস, 500 কেবিবিএস আমি এখানে লিমিট করে দিলাম। লিমিট করে দেওয়ার পর এখানে যে ওকে চিহ্নটিতে আছে আমি ওকে করে দিলাম। ওকে দেওয়ার পর 500 কেবিবিএস কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, আর আমার মোবাইলে দেওয়া আছে 8 MBPS। এখন নতুন করে আবার রিফ্রেশ করে দেখব কত টানতেছে। এখন নতুন করে রিফ্রেশে আবার ক্লিক করে দিলাম মোবাইল অপশনে। মোবাইল অপশনে রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু কম্পিউটারে আমার 512 কেবি দেখাচ্ছে, আর এখানে মোবাইলে দেখাচ্ছে 2.5, 2.7, 2.3 MBPS। 2.3 MBPS কিন্তু আমাকে দেখাচ্ছে এখন, আর মোবাইল স্পিড টানতেছে 3.7
6 KB। এখন আমার 8 থেকে 3 চলে আসছে লিমিট করার পর। আপনি যদি আনলিমিট করতে চান তাহলে আনলিমিটেড করার পর আবার আরেকবার টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আনলিমিটেডে কতটুকু কি আছে। আমার কিন্তু এখনও নিচে 4.0 MBps দেওয়া আছে, লোড আছে 66, আনলোড আছে 53। এটা হচ্ছে মোট আমার এই 3 MBps এর যেই সম্পূর্ণ। এটা আমার মূল লাইনে আছে 10 MBps, আমার লাইন পাইতেছি আপলোডে 2.1 MBps। এখন আমি আনলিমিটেড যদি করে দিই তাহলে আবার আরেকবার দেখব। আনলিমিটেড করার পর কিন্তু আমি ওকে দেই নাই, এখন আমি ওকে দিয়ে দিলাম, কারণ আনলিমিটেড করার পর যদি আপনি ওকে না দেন তাহলে আগেরটাই থেকে যাবে। এজন্য আপনাকে আগে ওকে দিয়ে নিতে হবে, তারপরে নতুন করে টেস্টে যেতে হবে। আমার কিন্তু কত ছিল এখন কত উঠছে আনলিমিটেড করার পর নিজের চোখেই দেখে নিন। 7.4 এখান থেকে টানতেছে। মাই ফোনে কত আসছে, আমি যদি আবার লিমিট করি 1000 দিয়ে এবং ওকে দিয়ে দিই তারপরে কিন্তু দেখা যাবে আবার লিমিট 1 MBps। 1 MBps সমান সমান কত কেবি সেটা হয়তো জানেন না, তাই আমি 1 MBps এ ক্লিক করে এক 1024 কেবিতে 1 MBps 1024 kbps দেওয়ার পর আমি কিন্তু ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পর আমি আবার মোবাইল অপশনে রিফ্রেশ করে আবার নতুন করে চালু করে দিলাম। 1 MBps দেওয়ার পর এখানে কিন্তু কম্পিউটারে 1 MBps করে টানতেছে এবং মোবাইলে আমার 6.0 MBps টানছে। এখন যদি আরও কোনো কিছু কমাতে যায় তাহলে কিন্তু আরও অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। আমার এরকম আরেকটি ভিডিও আছে টিপি-লিঙ্ক রাউটারের মাধ্যমে করা হয়েছে, ওই ভিডিওটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনি স্পিড কন্ট্রোল করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। টিপি-লিঙ্ক রাউটারের বেলায় কিন্তু একটু অন্য ধরনের হয়, তাই বলছি এটা হচ্ছে এটা আমার টেন্ডা রাউটার। আমি টিপি-লিঙ্ক রাউটার দা সিস্টেমটা সম্পূর্ণ চেঞ্জ, তাই টিপি-লিঙ্ক রাউটারের মাধ্যমে আমি যে ভিডিওটি করেছি সেটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি এখানে যদি মাত্র 200 দেই তাহলে কিন্তু আরও ডিফারেন্স হয়ে থাকবে। 200 দেওয়ার পর খালি জায়গায় একটা ক্লিক করার পর ওকে ক্লিক করে দিলাম এবং মোবাইল অপশনে আবার নতুন করে রিফ্রেশ করে দিলাম। এখন কিন্তু আর ওই 6 অথবা 7 MBps উঠবে না কখনো, কারণ যেহেতু এখানে মাত্র 200 kbps দেওয়া আছে। এখানে 200 kbps এর অর্থ এ নয় যে 1 MB অথবা তার চেয়ে কম বেশি আসবে। এখানে 1 MB সর্বোচ্চ আপনার 2 MB পর্যন্ত টানতে পারবে, তার চেয়ে বেশি কখনোই এখানে দেখাবে না। স্পিড কন্ট্রোল দিয়ে fast.com দিয়ে আপনি দেখলে ঠিক এভাবেই আপনি স্পিডটা টেস্ট করে নিতে পারবেন। টেন্ডা রাউটারের স্পিড কন্ট্রোলটা খুব সুন্দরভাবে করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে টিপি-লিঙ্কের বেলায় একটু অন্য ধরনের হয়ে দাঁড়ায়, যা অন্য সিস্টেমটাই সম্পূর্ণ চেঞ্জ। তাই টিপি-লিঙ্ক রাউটার দিয়ে আমার যে ভিডিওটি করা আছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে ওই ভিডিওটি দেখে আপনার টিপি-লিঙ্ক রাউটারের স্পিডটা কন্ট্রোল করতে পারবেন এবং নিজের স্পিডটা অনেক বাড়িয়ে নিতে পারবেন। এবং আইফোনে দেওয়া থাকবে ওই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখেই আপনি আইফোনে ক্লিক করে ভিডিওটা দেখতে পাবেন। এখন আমি চলে যাব আমার অন্য আরেকটি সিস্টেমে যাওয়ার আগে আমার লিমিটটা আমি ঠিক করে দিলাম এবং আপনি যদি আপনার রাউটারটিকে রিফ্রেশ করতে চান, মানে রিবোট দিতে চান, তাহলে আপনি এখান থেকে আপনি রিবোট দিতে পারবেন। এখানে রিবোট দিতে পারেন, রিসেট দিতে পারবেন, ব্যাকআপ দিতে পারবেন, এখানে যা আছে সব কিছু এখান থেকে করতে পারবেন, নতুন করে সেটিং করতে পারবেন। এবং এখানে
মোডটা ঠিক করে নিতে পারবেন। আমরা এখানে ম্যানুয়ালে 1500 করা আছে, আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখানে লগইন পাসওয়ার্ড, যে প্যানেল বোর্ডের পাসওয়ার্ডটি আপনি চাইলে এখান থেকে নতুন করে সেট করে নিতে পারবেন। এখানে আইপি অ্যাড্রেসের যে সিস্টেমগুলো আছে, এখানে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার ভিডিওতে যদি আপনার একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।